সিরিয়াল উপর অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি সিরিয়াল উপর অ্যাস্ট্রোলজার, আর আমার সঙ্গে আছেন। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাল চিহ্ন। হাতে দেখতে পাচ্ছেন, ছবি দেখলে বুঝতে পারছেন জাল চিহ্ন। শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন যেটা থাকলে কি হয়, শুক্রের যে জাল চিহ্ন দেখতে পাচ্ছেন, দেখুন রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কি হয়, বৃহস্পতির ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কি হয়, শনির ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কি সমস্যা এনে দেয়, এবং রবির ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কি ফল পাবেন, বুধের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কি ফল পাবেন, এবং মঙ্গলের ক্ষেত্রে এবং চন্দ্রের ক্ষেত্রে আপনারা আপনাদের হাত মিলাতে পারেন। নারী এবং পুরুষ উভয়ই দেখবেন আপনাদের হাতে কোথাও না কোথাও থেকে থাকবে জাল চিহ্ন থাকবে। জাল চিহ্ন একটা রেয়ার চিহ্ন যদিও, কিন্তু অনেকের হাতেই থাকে, বেশিরভাগ হাতে থাকে। তাই জাল চিহ্ন অবশ্যই আপনার ডান হাত বাম হাত যেখানে থাকবে সেখানেই ফল পেতে পারেন। আপনার এবং আপনার পরিবারের কোনো সদস্য যদি জাল চিহ্ন থাকে তাহলে আপনারা সতর্ক থাকবেন, কারণ জাল চিহ্ন আমাদের গ্রহদের যে সুপ্রভাবটাকে কিন্তু কমিয়ে দেয়। চলুন আমরা জাল চিহ্ন নিয়ে আলোচনা করি। প্রথম জাল চিহ্ন হবে শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন। যদি আমরা শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন দেখি, যদি শুক্রের ক্ষেত্রে এরকম জাল চিহ্ন দেখতে পান, আমরা অনেক ভিডিওতে বলেছি, তাহলে কিন্তু এরকম জাতক জাতিকার ক্ষেত্রে চরিত্রহীন, চরিত্র নিয়ে এদের সমস্যাটা থেকেই থাকে। চরিত্র এদের খারাপ হয়ে থাকে, যেটাতে আমরা বাংলা মোট কথাতে যেটা বলে থাকি চরিত্রহীন। হ্যাঁ, কাম বাসনা এদের ভীষণ ভীষণ অতিমাত্রায় হয়। তবে অনেক সময় আবার যদি এই শুক্রের জাল চিহ্নের সঙ্গে, যদি শুক্রতে কোনো জাল চিহ্ন থাকছে, অথবা দেখা গেল যে এই যে আঙুলের যে পর্ব দেখতে পাচ্ছেন, এই পর্বটা যদি অনেকটা বড় হতে হবে, এবং রবি রেখা যদি ভালো থাকে তাহলে জাল শিরোরেখা, রবি রেখা এবং শিরোরেখা এই দুটো যদি খুব ভালো থাকে, তাহলে এই যে শুক্রের ক্ষেত্রে যে জাল চিহ্নটা আছে এটার কিন্তু কুপ্রভাব থাকবে না, এর সুপ্রভাব পড়বে। তখন কিন্তু এই জাল চিহ্ন থাকলেও খারাপ ফল দেয় না। তাহলে জাল চিহ্ন নর্মালি খারাপ, শুধু রিয়ার কেসে যদি এই রেখা দেখতে পাচ্ছেন, যেমন এই জাতকের দেখতেই পাচ্ছেন এখানটাতে যে বৃদ্ধা আঙুলের প্রথম পর্বটা এনার অনেকটা বড়। এখানে অনেক সময় পর্ব থাকে, আমরা আলাদা কালার দিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম পর্ব থাকে। হ্যাঁ, এরকম পর্ব থাকে, সেই ক্ষেত্রে আবার এই সুফল পাবে না। তাছাড়াও যদি দেখা যায় রবি রেখা কম বা ছোট, সুন্দর রবি রেখা আছে, হ্যাঁ একদম রবি রেখা সুন্দর আছে, অথবা দেখা গেল যে মস্তিষ্ক রেখাও খুব সুন্দর, যেটাকে শিরোরেখা বলি, একদম এখানে যদি থাকে তাহলে এর কুফল পাওয়া যায় না। তবে নর্মালি যদি দেখা যায় শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন যেটা আমরা দেখাচ্ছি হাতে, এটা কিন্তু একটা খারাপ চরিত্র, কখনোই এটা ভালো ইন্ডিকেট করে না। চরিত্র খারাপ থাকে এবং এরা কি হয়, এরা মানে খুব দুষ্টু প্রকৃতির হয়ে থাকে। এবং শুক্রের উচ্চস্থ হওয়া এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। মানে শুক্র যদি উচ্চস্থ হয়, মানে যে দেখতে পাচ্ছেন এই শুক্রের ক্ষেত্র যদি উচ্চ থাকে, সঙ্গে জাল চিহ্ন থাকে, তাহলে এরা পাপ কাজে লিপ্ত হয়ে যায়, অথবা নেশা আদির মধ্যে কিন্তু এরা যুক্ত হয়ে যায়। মানে তারা মানে শেষ পর্যন্ত সেটা বিভিন্ন ধরনের নেশা হতে পারে, সেটা মেন নেশা, প্রেমের নেশা, ছেলের নেশা, যেটা বেশিরভাগই দেখা যায়। চলুন আমরা দেখব দ্বিতীয় ক্ষেত্র, দেখব যে চন্দ্রের ক্ষেত্রে এই জাল চিহ্ন কি ফল দেয়। চন্দ্র আমাদেরকে নির্দেশ করে কল্পনা শক্তি প্রবল, যাদের কল্পনা দেখবেন প্রবল থাকবে, এবং তার সাথে কিন্তু অবশ্যই যদি আপনাদের জাল চিহ্ন থেকে থাকে চন্দ্রের ক্ষেত্রে, কল্পনা শক্তিটা বাড়িয়ে তোলে। এবং চন্দ্রের ক্ষেত্রে শুধু এই থাকলেই হবে না, এর সঙ্গে রবি যদি ভালো থাকে তবে এরা কিন্তু লেখক বা লিখতে ভালোবাসে, লিখতে, কবিতা বা সাহিত্য বা উপন্যাস এরকম ধরনের লেখালেখির কাজের মধ্যে কিন্তু এরা খুব পটু হয়ে থাকে। চন্দ্র যেহেতু কল্পনা শক্তিকে বাড়িয়ে তোলে, আর কল্পনা কি সুন্দর সুন্দর গল্প বা কবিতা এইসবের দিকে কিন্তু তাদেরকে করে তুলে। তবে বেশি কবি ভাব থাকে এদের, একদম রবি রেখা না থাকলে কিন্তু এটা আবার ডিপ্রেশনের কিন্তু কারক হয়ে দাঁড়ায়। মানে বেশি ভাবুক, অত্যাধিক ভাবে, যার কোনো কুল কিনারা নাই, কিন্তু রবি থাকলে সেই কিনারা পায়। তারপরে যদি আমরা দেখি মঙ্গলের যে জাল চিহ্ন দেখতে পাচ্ছেন, মঙ্গলের জাল চিহ্ন এটা কিন্তু মানে সুসাইড টেন্ডেন্সি বা মনের মধ্যে অস্থিরতা, সব সময় একটা দুশ্চিন্তা, অসন্তুষ্ট, মানে কোনো কিছুতে সন্তুষ্ট হয় না, এবং তারা কিন্তু নিজের জীবন নিজেই নষ্ট করে ফেলে, এবং খুব তাড়াতাড়ি মন খারাপ হয়ে থাকে, এবং সব সময় চায় যে যদি আমার মৃত্যু হতো তাহলে আমি ভালো হতো। এদের দেখবেন যাদের ধরনের এরকম থাকে, তারা সব সময় মুখে আলোচনা করবে যে আমার যদি মরণ হতো তাহলে ভালো হতো। মরতে পছন্দ করে, মানে মরবো কি করে মরা যায়, মানে এরকম একটা সব সময় তাদের কথাবার্তা থাকবে। আর আপনারা যারা নিজের হাতের ভিডিও চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের চেম্বার আসলে এখানে যোগাযোগ করবেন। আর আপনারা যদি মনে করেন জন্মকুষ্টি যারা বিচার করাতে চাইছেন, হাত বিচার করাতে চাইছেন,
ফেস বিচার করাতে চাইছেন, সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি বিচার করাতে চাইছেন, একটা ভিডিওর মাধ্যমে পাবেন, লম্বা ভিডিও হয়। আমরা দুজন জ্যোতিষী যেভাবে কথা বলছি এইভাবে ভিডিও হয় এবং অনেকটা বড় ভিডিওর মধ্যে কিন্তু এই 4টে পরিষেবা আপনারা পাবেন এবং কথা বলার সময়সীমা 15 দিন পর্যন্ত থাকে। 15 দিন মধ্যে রেখেছি, কারণ ভিডিওটা অনেক বড়। আপনাদের যত ডাউট থাকবে প্রত্যেকটা বিষয় নিয়ে, আপনাদের নিউমেরোলজি মানে নামের অঙ্ক, যেমন বুঝতে পারছেন ঋত্বিক রোশন নামটা দেখবেন, বানানটা দেখলে বুঝতে পারবেন নামের কিছু আছে। অনেকেই দেখবেন নিজের নাম চেঞ্জ করে, নিউমেরোলজি বলা হয়, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কিন্তু জীবনকে অনেক বদলে দেয়। বাস্তু কনসাল্টও করাতে পারেন, ট্যারো রিডিংও করাতে পারেন। আমরা কিন্তু সব বিচার করে থাকি। আমি বিগত 26 বছর এই জ্যোতিষী পেশার সাথে কাজ করছি, আর আমি বিগত 16টা বছর ধরে জ্যোতিষী পেশার সাথে 18টা বছর ধরে আমি জ্যোতিষী শেখাচ্ছি। তাই আপনারা যদি জ্যোতিষ শিখতে চান তাহলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন, আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমরা দেখব এখানে বুধের ক্ষেত্রে জাল চিহ্ন। বুধ হচ্ছে জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, সেগুলোকে কিন্তু কমিয়ে দেয়, মানে এটা ডিসপুট করে দেয়, একদম বুদ্ধিহীনতাকে পরিচয় দেয়। মানে খুব অবিশ্বাসী হয়ে থাকে, মানুষকে এরা বিশ্বাস করে না, এবং এদের মধ্যে অনেক সময় প্রতারক মানে প্রতারণা করার, অন্যকে ঠকানোর মানসিকতাও কিন্তু থাকে, চোর প্রবৃত্তি থাকে। মানে এই ধরনের মানুষরা চোর বা ঠকবাজ, চিটার, জাল জুয়ের চুরি এরকম করতে পছন্দ করেন। এখানে এরকম জায়গায় যদি কারো থাকে, এরকম রেখা থাকা কিন্তু ভালো, এগুলো কিন্তু খুব ভালো রেখা। এবার এই দিক থেকে রেখা যদি কেটে দিয়ে জাল চিহ্ন তৈরি করে, তখনই কিন্তু জাল চিহ্ন তৈরি হয়। একটা বা দুটো কাটলে জাল চিহ্ন হয় না। আমি ধরেন অনেকে বল জাল চিহ্ন, এটা জাল চিহ্ন নয়, এটাকে চতুর্ভুজ, এটাও কিন্তু জাল চিহ্ন নয়। এবার যদি এটাও জাল চিহ্ন নয়, কিন্তু যদি আমরা দেখা যায় জাল মানে কি একদম এইভাবে তৈরি হয়, এই থেকে জাল চিহ্ন বলবো, এইটাকে ধরবো আমরা। যদি 1 2 3 4 মানে 4টে বা 5টা থাকে, 4 4 বা 5টা এরকম আমরা যদি ক্ষেত্রে থাকে, তবেই কিন্তু জাল চিহ্ন চিহ্নিত করা হবে। মানে অনেকে আমরা জাল চিহ্ন, অনেকে আবার চতুর্ভুজ এবং জাল চিহ্নের মধ্যে অনেকে ডিফারেন্ট করতে পারে না। রবিতে যদি থাকে, এই যে রবি দেখতে পাচ্ছেন, রবির ক্ষেত্রে এই এখানে অনেকের দেখা যায় এরকম ভাবে জাল চিহ্ন দেখা যায়, এরকম জাল চিহ্ন দেখা যায়। এরা বেশিরভাগই ভুল পথে প্রচালিত হয়, এদের মাথাতে বুদ্ধি কাজ করে না, মূর্খ হয়ে থাকে, তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে এবং মিথ্যে আলোচনা, মিথ্যে ষড়যন্ত্র, মিথ্যে ঝামেলার মধ্যে জড়াতে পছন্দ করে। এবং এদের কিন্তু বারবার কাজ চলে যায়, মনোবল, আত্মবিশ্বাসটা একদম মানে বারবার। এই যে কর্মজীবনে রবি তো কর্মকে নির্দেশ করে না, কর্মজীবন তারা কিন্তু বারবার প্রতারিত হয় এবং বারবার ঠকে যায়, মূর্খ মানে বা এরকম মূর্খতার কারণে, মানে মূর্খতার পরিচয় চলে আসে তাদের বারবার। মানে কোনো জিনিস করবে বারবার একই ভুল রিপিট করতে থাকে, বারবার জানছে যে এই জায়গাটা ভুল, তাও সে রিপিটলি ভুল হয়ে যায়। শনির ক্ষেত্রে জাল চিহ্ন কি দিতে পারে? শনি যেহেতু আমাদের কর্মকে নির্দেশ করে বা ভাগ্যকে বলতে পারেন, শনিতে যদি জাল চিহ্ন থাকে ভাগ্যহীন হয়ে যায় সেই ব্যক্তি, জাতক বা জাতিকারা ভাগ্যহীন হয়ে যায়। মানে কি, সে ভালো ভাগ্যে জন্ম নিয়েও তার ভাগ্য যেন তার সাথই দেয় না, সেকে দুর্ভাগ্যের মানে রাজার ঘরে জন্ম নিয়েও সে যেন ভিখারিতে হয়ে যায়। মানে হয় না, সোনা হাতে ধরে আছে, কিছু কমে দেখছে খুলে গেছে, মাটি হয়ে গেছে, মানে এরকম একটা ব্যাপার। মানে এত দুর্ভাগ্য তাদের মধ্যে কাজ করে। আপনারা বুঝতে পারছেন। আর যারা বিদেশি বন্ধু বাংলাদেশ থেকে যোগাযোগ করতে চাইছেন, আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও ঘরে বসে সুন্দর এরকম ভিডিও নিতে পারবেন। আর আমরা বৃহস্পতির নিয়ে চিন্তা করছি, মানে আলোচনা করব বৃহস্পতির ক্ষেত্র নিয়ে। বৃহস্পতিতে যাদের এরকম জাল চিহ্ন থাকে, দেখেন বৃহস্পতিতে অনেকে একটা ভালো সিম্বল থাকে, এরকম একটা সিম্বল থাকে, এরকম সিম্বল থাকে, এটাকে আমরা উইন্ডো সিম্বল বা জানালা সিম্বল বলি। এটা জাল চিহ্ন নয়। উইন্ডো সিম্বল, জানালা সিম্বল মানে এই যে আমি যেটা কালি দিয়েছি দেখুন, 1 2 3 4টে, বেশিরভাগই আমরা যাদের হাত বিচার করে থাকি এরকম 4টে বক্স পাওয়া যায়, এটাকে বলা হয় উইন্ডো সিম্বল, ঠিক আছে, জানালা সিম্বল বা একাধিক চতুর্ভুজ বলা যেতে পারে, একাধিক চতুর্ভুজ। কিন্তু যদি জাল চিহ্ন দেখুন, এখানে যেটা জাল চিহ্ন আঁকা হয়েছে, আশা করি বুঝতে পারছেন, এরকম ভাবে থাকবে, মানে এরকম ভাবে জাল চিহ্ন থাকবে, একাধিক রেখা দ্বারা এদিক ওদিক সেদিক দিয়ে রেখা থাকবে, এগুলোকে জাল চিহ্ন বলা হয়। এই জাল চিহ্ন থাকলে বৃহস্পতি কি করে ধর্ম, কর্ম, ন্যায়পরণ থেকে দূরে সরে দেয়। এরা ভীষণ আত্মঅহংকারী এবং এরা সবসময় মানে ভুল মতে বিশ্বাসী। মানে কেউ যদি কুমন্ত্রণা দিল বা কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা বললো, সেটাই তারা বিশ্বাস করে, মাথা মোটা বলতে পারেন, বলতে পারেন, মানে অন্ধভক্ত, মানে কারোর অন্ধভক্ত হয়, তার সে ভুল বলছে তাও সে মেনে নিচ্ছে এবং সে কি চাইছে সে নিজেই জানে না। তাই এরকম বৃহস্পতির ক্ষেত্রে জাল চিহ্ন কিন্তু এরকম নির্দেশ করে। রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন এই যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু চরিত্রহীনের লক্ষণ, বা এরা কিন্তু চরিত্রকে ধরে রাখতে পারে না, মানে এদের কিন্তু ক্যারেক্টার খারাপ হয়ে যায় এবং চরিত্র ধরে রাখতে পারে না, অত্যাধিক ভাবুক, বারবার মানে কোনো ভুল পথে চলে যাওয়া এবং জুয়ারি হয়ে যায়, বেশিরভাগ জুয়ারি হয়ে থাকে, বা লটারি কাটার ওদের সব সময়তে মানে মানসিকতা থাকে, নেশাকর আদির মধ্যে পথে চলে যাওয়া, নেশাকর আদির মধ্যে এতটাই লিপ্ত হয়ে যায়, তার জন্য কিন্তু এদের জীবনের বা সংসারে এদের সব সময়তে খারাপ প্রভাব পড়তেই থাকে, মানে এরা সংসার ভুলে যায়।
তাছাড়া জাল চিহ্ন বিভিন্ন হাতে হতে পারে, বৃহস্পতির আঙুলে হতে পারে, এই বৃহস্পতির আঙুলও জাল চিহ্ন হতে পারে, সেটাও কিন্তু খারাপ ফলদায়ক। শনির আঙুলে যদি হয় তাহলে কর্ম, এটা কিন্তু কর্ম পরায়ণ থেকে দূরে সরে যায়। এই আঙুলে যদি এই পর্বে থাকে তাহলে সে কর্মজীবনে কাজের জায়গা থেকে প্রবলেম হয়। এখানে যদি চলে যায় এই রবির আঙুলে তাহলে নাম যশ খ্যাতি প্রতিপত্তিতে তার প্রবলেম হয়। যদি বুধের আঙুলে থাকে তাহলে জ্ঞান বুদ্ধি বিবেচনা বা ডিসিশনেও প্রবলেম হতে পারে। তাই এই প্রত্যেকটা আঙুল কিন্তু সেই নির্দেশ করে। অনেকের জাল চিহ্ন কিন্তু কেতুর ক্ষেত্রে দেখা যায়, কেতুর ক্ষেত্রেও জাল চিহ্ন দেখা যায়। সেটাও কিন্তু গুপ্ত বিদ্যা বা পারদর্শী হলেও তারা সবসময় লটারি ফটকা বা এই ধরনের জায়গাতে তারা প্রচুর টাকা ধন অর্থ নষ্ট করে থাকে। তবে হাতে যেই চিহ্নগুলো ভালো সিম্বল সেগুলো আমরা অন্য ভিডিওতে দেখতে পাবেন। হাতে যদি কারো দেখেন যে এরকম জায়গায় এরকম দেখা গেল মিডিলে দেখা গেল বা রাজযোগ থাকে, রবি রেখা ভালো থাকে, এবং যদি দেখি আমরা যে এই যে ক্ষেত্র দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা, সেটা যদি খুব সুন্দরভাবে থাকে, হৃদয় রেখাও যদি ভালো থাকে এবং আয়ু রেখাও যদি ভালো থাকে, তাহলে এই জাল চিহ্ন থাকা সত্ত্বেও তারা অতটা কুফল পাবে না। আমরা বলবো বিষয়টা বুঝবেন। অনেকেই মনে করেন যে এগুলো থাকলে কি হবে। দেখুন যদি এরকম দেখা গেল যে আয়ু রেখা দেখুন কত সুন্দর এই জাতকের, একদম সুন্দর আয়ু রেখা। দেখুন মস্তিষ্ক রেখা খুব সুন্দর, অনেকে মস্তিষ্ক রেখা ভাঙা কাটা থাকে, অনেক রকম থাকে। তাকে হৃদয় রেখা দেখুন কত সুন্দর, হৃদয় রেখা একটা লাইনে আছে সুতোর মতন, কোথাও এরকম ভাঙা কাটা নাই। দেখবেন অনেকের হৃদয় রেখা ভাঙা ভেঙে ভেঙে একবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এরকম থাকে। আবার দেখতে পাচ্ছেন দেখুন এখান থেকে ভাগ্য রেখাও সুন্দরভাবে উঠেছে, রবি রেখাও ভালো আছে। তাহলে এরকম মানুষের কিন্তু কোনো বাজে কিছু হয় না। কিন্তু কিছু মানুষের মানে এত খারাপ ফল থাকা সত্ত্বেও তারা অতটা কুফল পায় না। কিন্তু যদি এগুলো না থাকে তাহলে কিন্তু কুফল পেতে বাধ্য, তাকে পেতেই হবে, সে চাইলেও পাবে না। এবং অনেকে দেখেন এই লম্বা লম্বা রেখাগুলো কিন্তু আমরা সাহসী রেখা হিসেবে চিহ্নিত করব। হাতে যে রেখাগুলো আমরা আলোচনা করব খুব সিম্পলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, এই লম্বা লম্বা রেখা যদি এরকমভাবে উঠে সেগুলো কিন্তু ভালো এবং ভালো হিসেবে চিহ্নিত করা হবে। এই দিক থেকে যে রেখাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু খারাপ রেখা। আমরা যে আড়াআড়ি রেখা টানছি এগুলো কিন্তু হাতে খেলতে খুব খারাপ হিসেবে চিন্তা করা হয়। সেটা আঙুলের ক্ষেত্রেও অনেকের দেখবেন আঙুলে এরকম আড়াআড়ি রেখা থাকে, এরকম আড়ি রেখা থাকে, এগুলো কিন্তু রাহুকে ভীষণভাবে অ্যাক্টিভ করে তোলে। যাদের হাতে এরকম থাকবে তাদের এই রেখাগুলো কিন্তু রাহু রেখা হিসেবে চিহ্নিত করা হয়। মানে অ্যাকচুয়ালি এগুলো বিপদগামী রেখা, এগুলো খারাপ রেখা হিসেবে থাকবে এই রেখাগুলো, এই দিক দিয়ে যে রেখাগুলো গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাই এই রেখার কুফল কিন্তু সে পেতে বাধ্য। তাই আমরা যা দেখেছি শুক্রের জাল চিহ্ন বেশিরভাগ হাতে দেখা যায়, বিশেষ করে মহিলাদের হাতে, যারা মানে কুকাজে লিপ্ত হয়, নেশা দেখতে পাওয়া যায়। আর তার মধ্যে শুক্রতে জাল চিহ্ন তো খুব ইম্পর্টেন্ট, তার সাথে যদি শুক্র উচ্চস্থ থাকে তাহলে আরো সমস্যা এনে ভয়ঙ্কর মাত্রায় একটা ভয়ঙ্কর কম্বিনেশন তৈরি হয়। অনেক সময় জাল চিহ্ন আছে কিন্তু হয়তো দেখা গেল সেই শুক্র নিচস্থ, তার চরিত্র খারাপ কিন্তু সে খারাপ করে না, অন্যজন তাকে খারাপ করে যায়। মানে সে নিজে থেকে খারাপ হয় না, অন্য কেউ তাকে জোর করে তার চরিত্র খারাপ করে দিয়েছে, এটা হতে পারে, কিন্তু যে নিজে খারাপ নয়। কিন্তু যাদের থাকে শুক্র উচ্চস্থ, ঠিক আছে, তাদের যদি এবার জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু তারা কিন্তু নিজে যেমন খারাপ এবং পাঁচটা লোককে তারা কিন্তু রেপ অ্যাটেম্প করতেও পছন্দ করে। মানে এই ধরনের নানা নোংরা কাজে তারা লিপ্ত থাকে। যাই হোক, এই ধরনের ভিডিওর জন্য আমরা যারা এরকম ধরনের নিজেদের হাতের উপরে বিচার চাইছেন আমাদের কাছ থেকে, স্ক্রিনে যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। পেমেন্ট প্রসেসগুলো হচ্ছে আমাদের গুগল পে, ফোনপে দুটোই আছে, দুটোতেই পেমেন্ট করতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে আমার দর্শক বন্ধু যারা দেখছেন, বিকাশের ব্যবস্থা আছে, বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনবো। আশা করছি ভিডিওটা অবশ্যই একটা লাইক আপনারা করে যাবেন। আর যারা নতুন দর্শক বন্ধুরা আছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে।